সুধী মণ্ডলী, আজকে আপনাদের দেখাবো ভিসিবি, এবিবি ভিসিবি ফল্ট ফাইন্ড আউট এবং ফল্ট রিকভারি কিভাবে করতে হয়। ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এখানে তিনটা অক্সিলারি আছে, নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন, তিনটাই পয়েন্ট আছে। তো যখন আমরা যখন এটা চার্জ করবো, এই স্প্রিংটা চার্জ হওয়ার পরে ভিসিবি প্যানেল দেখতে পাচ্ছেন, এটা এবিবি ভিসিবি 630 অ্যাম্পিয়ারের ভিসিবি। এখানে একটি প্রবলেম দেখা দিয়েছে, আমরা তা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা প্যানেলের উপরে দেখতে পাচ্ছি বাম পাশে ভোল্টেজ 10.88 এবং ডান পাশে অ্যাম্পিয়ার 7.56 অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে। ভিসিবি কানেক্টিং যে ব্রেকারটা আছে সেটা বারবার ট্রিপ করে যাচ্ছে। এখন বিসিবির ব্রেকারটা কেন ট্রিপ করতেছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জাহাঙ্গীর সেটা সম্পূর্ণ আপনাদের দেখাবেন। এখন আমরা ভিসিবি প্যানেল খুলতে যাচ্ছি। ভিসিবি প্যানেল খুলে দেখব ভিসিবির ভিতরে কোনো প্রবলেম হয়েছে কিনা। ভিসিবি প্যানেল আমরা খুলছি। ভিসিবি প্যানেল আপনারা জানেন যে এলএনকি সেট দিয়ে খুলতে হয়। এবিবির সাধারণত সব রকমেরই ব্রেকার যেটা কিনা এলএনকি দিয়েই খুলতে হয়, এখানে স্ক্রুড্রাইভারের কোনো প্রয়োজন হয় না। আমরা ব্রেকারের 4টা স্ক্রু আছে যেটা এলএনকি সেট, এটা দিয়ে খুলে ফেললাম। এখন ভিসিবি কভার আপটা খুলে ফেলবো। অবশ্যই আপনারা এই কাজ করার সময় সতর্কতার সঙ্গে করবেন, কারণ 11,000 ভোল্টেজ। আপনারা অবশ্য জানেন ভিসিবি 110 ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হয়। আমরা ভিসিবি খুলে দেখতে পাচ্ছি যে ভিসিবির ভেতরে ইঁদুরের বাসা করছে। এবিবি ভিসিবির ভিতরে প্রথমে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করব। পরিষ্কার করে দেখব ভিতরে কোথাও কোনো কেবল ইঁদুর কেটে দিয়েছে কিনা। ভিসিবির ভিতরে কন্ট্রোলিং কেবল থাকে এবং একটা কন্ট্রোলিং সার্কিট থাকে, যেটা কিনা বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কন্ট্রোলিং সার্কিটটি আগে খুলে দেখি কন্ট্রোলিং সার্কিটের কোনো প্রবলেম আছে কিনা। কন্ট্রোলিং সার্কিট সবসময় ভিসিবির বাম পাশেই থাকে। এখন আমরা কন্ট্রোলিং সার্কিটটি রিমুভ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটি ফ্লাশিংয়ের অবস্থান দেখতে পাচ্ছি, ভিতরে দুইটা ফ্লাশ হয়েছে, যেটা কিনা আপনার রেকটিফায়ার ডায়োডের দুইটা অংশে ফ্লাশ হয়েছে। আমরা এখন এটা রিমুভ করার চেষ্টা করব। রিমুভ করে আমরা আমাদের কাছে আরেকটি কন্ট্রোলিং সার্কিট ছিল, সেটা সেট হয় কিনা সেটা আমরা ওখানে দেখার চেষ্টা করব। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন ভিসিবি ক্লিন করে ফেলছি। ভিসিবি ক্লিন করার পরে এখন আমরা কন্ট্রোলিং সার্কিটটি ওখানে লাগানোর চেষ্টা করব। কন্ট্রোলিং সার্কিটটি আমরা আমাদের ওয়ার্কিং টেবিলের উপরে রাখছি এবং দুইটা কন্ট্রোলিং সার্কিটের সেম ক্যাটাগরি কিনা, কারণ এবিবি ভিসিবিতে সেম মডেলেরই অনেক কন্ট্রোলিং সার্কিট হয়ে থাকে। আমরা 3টে কন্ট্রোলিং সার্কিট এনেছিলাম, একটা আমাদের ম্যাচ করছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি কিছু কেবল ইঁদুর কেটে দিছে। আমরা এগুলো টেনে দেখার চেষ্টা করতেছি যে কন্ট্রোলিং কেবলগুলা ভিতর থেকে খুলে আসে কিনা। এখন এগুলো আমরা খুব সুন্দরভাবে টেপিং করে দিব। প্রত্যেকটা কন্ট্রোলিং কেবলকে আমরা টেপিং করে দিচ্ছি, ইলেকট্রিক্যাল টেপ দিয়ে আমরা এগুলোকে টেপিং করে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের আবারও বলছি, ভিসিবিতে কাজ করার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করবেন, কারণ এটা 11,000 ভোল্টেজের লাইন কন্ট্রোল করা হয়। আমরা এখন কন্ট্রোলিংয়ে টেপ করে দিচ্ছি। আমাদের কেবলিং করা হয়ে গেলে আমরা এখন আমাদের সার্কিটটি মিলাই নেওয়ার চেষ্টা করব, ফাইনাল মিলাই নেওয়ার চেষ্টা করব। ফাইনাল মিলাই নেওয়ার পরে আমরা
সার্কিটটি ভিসিবির বাম পাশে যে সার্কিট বক্স আছে ওখানে ইনস্টল করে দেব। এবং ইনস্টল করার পূর্বে অবশ্যই আমাদের মেল এবং ফিমেল কানেক্টরগুলো পরিষ্কার করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক ময়লা জমে গেছে। কানেক্টরের মধ্যে যদি ময়লা থাকে তাহলে ভিতরে ফ্লাশিং হবে, যার কারণে আমরা কানেক্টর লাগানোর পূর্বে অবশ্যই ভেতরের ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। এতে ফ্লাশিং হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। দেখুন আমরা এখন কানেক্টরগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং প্রপার টাইট দিয়ে লাগাচ্ছি। চাপ দিয়ে লাগাতে হয় কানেক্টরগুলো, মেল এবং ফিমেল কানেক্টর। চাপ দিলে আপনি বুঝতে পারবেন যে প্রপারলি কানেক্টরটা লেগে গেছে। এখন কানেক্টর লাগানোর পরে আমরা সার্কিট কভারের মধ্যে আবার লাগিয়ে দিব। আমরা পূর্বেই কভারটি মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা সার্কিটটি ইনস্টল করার পরে সার্কিট বক্সটি লক করে দিব। আমাদের সার্কিট বক্স লক করা হয়ে গেছে। আমরা আবার চেক করে নিচ্ছি যে আমাদের কন্ট্রোলিং কেবলগুলো সবগুলো ঠিক মতন টেপিং করা হয়েছে কি না। কারণ কন্ট্রোলিং কেবলে ভিসিবিকে কন্ট্রোলিং করবে। আপনারা জানেন ভিসিবি ইলেকট্রোমেকানিক্যাল একটা সার্কিট। এখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুইটি পার্ট আছে। ইলেকট্রিক্যাল দিয়ে মেকানিক্যালকে কন্ট্রোল করা হয়। আমাদের ইনস্টলেশন রেডি। এখন আমরা প্যানেল বোর্ড থেকে আমাদের ভিসিবিকে লাইন দেওয়ার চেষ্টা করব। আমরা 3 ফেজেরই ভোল্টেজ চেক করে নিলাম। ভোল্টেজ আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা ডান পাশে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছি, আমরা আরেকটি প্রবলেম পেয়েছি। ভেতরে আরেকটি কেবল এখানে কিছু কাটা আছে। এই কেবলটিকেও আমরা টেপিং করে দিব। আমরা কেবল টেপিং করে দেওয়ার জন্য কেবলটি বের করার চেষ্টা করছি। ভিসিবি সম্বন্ধে কথা বলবেন এখন আপনাদের সামনে জাহাঙ্গীর সাহেব। আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই যে দুইটা তার T6 T36 আর T26, এই দুইটা তার হইতেছে এখানে এখানে 3টা অক্সিলারি পয়েন্ট আছে। এই অক্সিলারি পয়েন্টগুলো হচ্ছে এটা ক্লোজ পয়েন্টে লাগানো ছিল। এগুলো আমি খুলে রাখলাম। আমার কাছে মনে হইতেছে এটা না লাগালেও চলবে। তারপরে একবার অন অফ করে দেখবো আর কি। এখানে এখানে 3টা অক্সিলারি আছে, নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন, 3টাই পয়েন্ট আছে। তো যখন এই আমরা যখন এটা চার্জ করবো, এই স্প্রিংটা চার্জ হওয়ার পরে এই নবটা গিয়ে এই ক্লোজ ওপেনগুলা কাজ করে। তো আমরা যখন এটা চার্জ হয়ে যায় তখন ক্লোজটা ওপেন হয়ে যায়, ওপেনগুলো ক্লোজ হয়ে যায়। আচ্ছা, এখানে যে ক্লোজ পয়েন্টটা ছিল ওই পয়েন্ট আমাদের ভিসিবিতে প্রবলেম হয়েছিল এই সার্কিটের, না? হ্যাঁ জি। সার্কিটের নাম কি? সার্কিটের এটা হচ্ছে এই অপারেশন করার জন্য এটা অপারেশন সার্কিট। অপারেশন সার্কিট, বিসিবির অপারেশন সার্কিট, রিলের ওপেন ক্লোজ এবং যে এখানে যে মোটরটা আছে এই মোটরটাকে চার্জ করার জন্য এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে। এখানে যে ডিভাইসগুলো আছে 110 ভোল্টের। বিসিবি অপারেশন হয় 110 ভোল্ট দিয়ে। জি। 11000 ভোল্টেজের বিসিবি অপারেশন হয় 110 ভোল্ট। অপারেশন ভোল্টেজ 110 ভোল্ট আর কি। এসিও লাগে, ডিসিও লাগে। এই সার্কিটের মাধ্যমে এসি ডিসি হয়ে এই ডিভাইসগুলোকে অন অফ করায়। এখানে যে প্রবলেম হয়েছিল এটাতে
এখানে প্রবলেম হয়েছিল আমাদের এখানে ইঁদুর ভিতর থেকে ঢুকছিল, ইঁদুর ঢোকার কারণে লাইনগুলোকে কেটে লাইনগুলো দেওয়ার কেটে কারণে দিয়েছিল। শর্ট হয়ে গিয়ে সার্কিটটা নষ্ট হয়ে গেছে আর কি, ডিস্ট্রয় করে দিয়েছিল। আর এটা হচ্ছে বিসিবির কতবার ইয়ে হয়েছে কাউন্টার। অ্যাকাউন্টের আচ্ছা পরে লাগান আরেকবার চেক করি আমরা।